হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি চলেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। সিলেবাসটি সম্পূর্ণ বাংলায় তোমাদের বোঝার সুবিধার জন্য সম্পূর্ণ বাংলায় সিলেবাসটি তৈরি করা হয়েছে। আসো দেখা যাক সিলেবাসে কি কি রয়েছে। আমরা সিলেবাসের মেন পেজে ফোর্থ সেমিস্টার ডিএসসি হিস্ট্রি কি বলছে? ভারতের ইতিহাস 1707 থেকে 1950 পর্যন্ত তোমাদের পড়তে হবে। এর মধ্যে কি কি রয়েছে? এক নম্বর রয়েছে 18 শতকের ব্যাখ্যা করো, 18 শতকের ব্যাখ্যা। তারপরে রয়েছে স্বাধীন রাষ্ট্রের উত্থান। 2 নম্বর রয়েছে স্বাধীন রাষ্ট্রের উত্থান এবং ঔপনিবেশিক শক্তির প্রতিষ্ঠা। তারপরে রয়েছে 1857 পর্যন্ত ঔপনিবেশিক শক্তির সম্প্রসারণ ও একত্রীকরণ। 1857 পর্যন্ত ঔপনিবেশিক শক্তির সম্প্রসারণ ও একত্রীকরণ। তারপরে রয়েছে 1857 সালে মহাবিদ্রোহের কারণ, প্রকৃতি এবং পরের ঘটনা। তারপর রয়েছে 5 নম্বরে রয়েছে ঔপনিবেশিক অর্থনীতি। এর মধ্যে রয়েছে কৃষি, বাণিজ্য, শিল্প। তারপর রয়েছে 19 শতকের সামাজিক ও ধর্মীয় আন্দোলন। 7 নম্বরে রয়েছে গান্ধী জাতীয়তাবাদকে কেন্দ্র করে জাতীয়তাবাদের উত্থান এবং তার বৃদ্ধি। তারপর রয়েছে অষ্টম সাম্প্রদায়িকতা, ভারতের জন্ম, বৃদ্ধি এবং বিভাজন। তারপরে রয়েছে স্বাধীনতার আবির্ভাব, গণপরিষদ, প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। এই সিলেবাসটুকু তোমাদের ফোর্থ সেমিস্টার পড়তে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।